বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো রয়েছেন। আপনাদের সবাইকে তাবিদ এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন পরে চলে আসলাম। আসলে নানান ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না। অনেকেই ফোন দিচ্ছেন, অনেকেই কমেন্টে জানাচ্ছেন, আমি অত্যন্ত দুঃখিত। তো আশা করব নিয়মিত ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্যে। তো আজকে আসলে একটু ব্যস্ততার মধ্যে একটু সময় বের করেছি, কারণ এই যে এত বড় মুরগির খামার, 3000 মুরগির শেড। তো এই শেডটা কিন্তু আমার নিজে একা পরিচালনা করি। এই জন্য ভিডিওটা নিয়মিত আসলে দেওয়া হয়ে ওঠে না, সেজন্যে আমি ক্ষমা প্রার্থী। তো এখন বিষয়টা হচ্ছে, আজকে এই অতিরিক্ত গরমে দেখতে পাচ্ছেন যে রাজশাহীতে, যেহেতু আমার বাড়ি রাজশাহীতে, রাজশাহী নাটোরে, তো 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অলরেডি রাজশাহীতে, এই নাটোর রাজশাহীতে অবস্থান 42-43 ডিগ্রি। এই এরকম তাপমাত্রায় আসলে মানুষ টিকে থাকাই সবচেয়ে মুশকিল। তাহলে এই যে মুরগিগুলো দেখছেন, এই যে এই মুরগি কীভাবে টিকে থাকবে? এদের শরীর তো এমনিতেই আপনি গরম, তো এই মুরগি কীভাবে টিকে থাকবে? এই মুরগি কিভাবে পালবেন গরমে? যত গরমে হোক না কেন, মুরগি তো আমি তো পালছি, আমার তো খুব একটা সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে কোন টেকনিকে মুরগি লালন পালন করলে অতিরিক্ত গরমে 42, 43, 45 ডিগ্রি হলেও নো প্রবলেম, কিন্তু টেকনিকটা আপনার জানতে হবে। সঠিক কী বলে, সঠিক আপনার যে কৌশলটা আপনার জানতে হবে। যদি সঠিক কৌশলটা জানেন, তাহলে এরকম মুরগি, এটার আপনার আজকে হচ্ছে 22 দিন বয়স। তো আজকে আমি রানীক্ষেত লাস্ট ভ্যাকসিনটা করব, 4র্থ নম্বর। তো এটা রানীক্ষেত ভ্যাকসিনের আমি ভিডিওটাও দিব ইনশাল্লাহ। তো এখন এই মুরগিগুলো সুন্দর, এত গরমেও যেন মুরগি সঠিকভাবে আর কি লালন পালন করা যায়, সেই বিষয়টা আসলে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে কীভাবে আসলে এই মুরগি লালন পালন অতিরিক্ত গরমে আপনি কীভাবে মুরগি লালন পালন করবেন। আসলে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা জিনিস ফলো করি। সেটা হচ্ছে, এই যে দেখতেছেন, আমরা এটার দাম খুব একটা বেশি না, 1800 থেকে 1900 টাকা করে পিস। এই ফ্যানগুলো, এই ফ্যানগুলো কিন্তু অনেক বাতাস হয়, ঠিক আছে? এখন অনেকে মনে করতে যে ফ্যানের অ্যাডভার্টাইজ দিচ্ছি, কিন্তু আসলে না। আসলে এটা দিয়ে উপকার হচ্ছে বিধায় বলতেছি, এই ধরনের ফ্যান যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু বাতাসটা আপনার অতিরিক্ত বাতাস লাগবে। দেখেন মুরগিগুলো একদম সে হাঁপাচ্ছে, হালকা একটু বিয়ে করতেছে, কিন্তু অত কিন্তু সমস্যা হচ্ছে না। তো ওই যে দেখো না, একটু জুম করে দেখানোর চেষ্টা করি, ওটা কিন্তু পাকিস্তানি ঝড় ফ্যান বলি, ওটা প্রচুর পরিমাণ বাতাস। তো ওইটাতে যেমন বাতাস, এই ফ্যানগুলোতেও ঠিক সেরকমই বাতাস, প্রায় সেরকমই বাতাস। যেহেতু ওর সাথে একটু নর্মাল, কিন্তু বাতাস কিন্তু ওটার মতোই কিন্তু এই ফ্যানগুলোতে লাগে। তো এখন এই ফ্যানগুলোর দাম হচ্ছে 5000-6000 টাকা করে, 6500 টাকা করে দাম। আর এই ফ্যানগুলো কিন্তু আমার 1800 থেকে 1900 টাকার মধ্যে ফ্যানগুলো হয়ে যাচ্ছে। আমি আপনারা সবচেয়ে বিষয় ফলো করবেন, সুন্দর মুরগি তৈরি করতে হলে আপনার বাতাসের প্রয়োজন। এবং আপনি যে রুমটাতে রয়েছেন, এই যে এই রুমটা কিন্তু আপনার আমি আমি তো আমার চালের বিষয়, আমার তো খামারটার বিষয় আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম। আসলে কীভাবে খামার তৈরি করবেন সেই বিষয়গুলো আমি বলেছিলাম। আমার খামারটা আমি কীভাবে তৈরি করেছি সেটা কিন্তু আমি দেখিয়েছি। তো আরও অনেকেই বলেছেন যে আপনার খামারের বিস্তারিত ভিডিও দেন, আমি দিয়েছি। আমার প্রথমটা থাকলে দেখতে পারবো। আমি নতুন করে আবারও আমার এই ঘরটা কীভাবে তৈরি করেছি, গরমের দিনে কী ধরনের সুবিধা পাচ্ছি এই ঘরে, আমি এই ধরনের ভিডিও নিয়ে এসে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এখন যে বিষয়টা ফলো করবেন, অতিরিক্ত গরমে আপনি প্রথমে ফ্যানটা ভালো নির্বাচন করতে হবে, যেন বাতাসটা মুরগি সঠিকভাবে বাতাসটা মুরগির গায়ে লাগে। এবং আপনার যে আমি যে করেছি, আর আরেকটা বিষয় যে এই যে পানি পানি একদমই কিন্তু অবহেলা করা যাবে না। আপনি নিয়মিত কয়েকটা বিষয় ফলো করবেন, আপনি বাতাসটা যেন ঠিক মতো হয় এবং ঘরটা যেন টেম্পারেচারটা মোটামুটি একটা নর্মাল থাকে, সেই পদ্ধতিটা আমি বলছি। তো এর ভিতরে আরেকটা বিষয় হচ্ছে যে পানির যে আপনি পানি যে দিবেন, এই খাবার পানি অবশ্যই 2 ঘন্টা পর পর, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর যেন পানিটা চেঞ্জ করে যখন দিবেন, তখন পানিটা কিন্তু খাবে মুরগি। যখন মুরগি ভালোভাবে পানি খাবে, তখন কিন্তু মুরগি ভালো থাকবে।
তো এই খাবার পানির সাথে আপনারা ইয়া ব্যবহার করতে পারেন, আপনার লেবুর এই শুধু পানির সাথে লেবু দিয়ে লেবু মিশ্রণ করে আপনার মুরগিকে খাওয়াতে পারবেন। এবং লাইসোবেট জাতীয় গ্লুকোজ জাতীয় কিছু মুরগিকে যখন খাওয়াবেন অতিরিক্ত টেম্পারেচারে, তখন কিন্তু আপনার মুরগিগুলো ভালো থাকবে, হিট স্ট্রোকের ঝুঁকিটা কম হবে। তো 3 নম্বর অপশনটা হচ্ছে, এখন আমি তো একটা বললাম ফ্যান বাতাস নির্বাচন এবং আপনার কি বলে ওই পানিটা ঘন ঘন দেওয়ার বিষয়টা। এখন আরেকটা বিষয়টা হচ্ছে এই রুমটাকে, এই যে পুরো রুমটাকে আপনি কীভাবে আপনি ঠান্ডা রাখতে পারেন সেইটা আপনাদেরকে দেখেন। চলেন তাহলে বাইরে আসতে হবে, তাছাড়া বোঝানো সম্ভব না। আপনারা দেখছেন, আমি রুমটা আটকে দিই। এখন দেখেন ঝর্ণা আমি করতে হয়েছি, ঠিক আছে? এই যে ঝর্ণা, একদম এই যে ঝর্ণা চলছে, কিন্তু একটু দেখানোর চেষ্টা করে। এই যে পুরা ঘরে আমার কিন্তু পুরা ঘরের চালটা কিন্তু ঝর্ণা, এবং দেখেন একদম ভিজে চিপচিপে হয়ে রয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে জিও ব্যাগ, এই যে দেখেন জিও ব্যাগটা কিন্তু ভিজে, দেখেন একটু চেষ্টা করি জুম করে, এই ভিজে কিন্তু চিপচিপা হয়ে রয়েছে। এটা কিন্তু একদম কি বলে একদম পানি দিয়ে কিন্তু ভরপুর, ঠিক আছে? পানি দিয়ে একদম চুপচাপ হয়ে রয়েছে। ফর্মটা যেমন একটা ফর্ম যেমন পানির ভিতরে দিলে যখন এরকম ভারী ভেজা হয়ে থাকে, ভারী হয়ে থাকে, তো এটা কিন্তু ফর্মের মতো একদম চিপচিপা হয়ে রয়েছে। যতই রোদ আসুক না কেন, যে পানিটা যদি আপনি ঝর্ণাটা যদি সেট করতে পারেন, পানিটা যদি আপনার এটা নিয়মিত সবসময় করতে থাকে, বা মাঝে মধ্যে আপনি আধা ঘন্টা 20 মিনিট অফ করে দিতে পারেন, তখন কিন্তু আপনার এই জিও ব্যাগের কারণে আপনার ভিতরের যে চালের যে টিনের যে তাপটা হয়, এই টিন সেজন্য ব্যবহার করি না, আমি সেজন্য জিও ব্যাগটা ব্যবহার করেছি। তো এই তাপটা কিন্তু আমার মুরগির খামারে লাগছে না। তো এই কয়েকটা বিষয় যদি আপনি ফলো করেন, তাহলে আপনারা দেখবেন যতই মুরগি আপনি যতই সেলসিয়াস বেশি হোক না কেন, 42, 43, 45 ডিগ্রি হলেও নো প্রবলেম। কিন্তু আপনার আরেকটা বিষয় হচ্ছে, কারেন্ট যদি না থাকে, বিদ্যুৎ যদি না থাকে, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। তাহলে কি ব্যবস্থা? জেনারেটারের ব্যবস্থা করতে হবে। যদি কারেন্ট চলে যায়, অতিরিক্ত তাপমাত্রায় আপনার মুরগি পালন করার জন্য অবশ্যই জেনারেটারের প্রয়োজন। কারণ এরকম 2000-3000 মুরগির খামার যখন আপনি পরিচালনা করবেন, তখন শুধু কারেন্টের ভরসায়, বিদ্যুতের ভরসা থাকলে হবে না। অবশ্যই আপনার জেনারেটারের বিকল্প বিদ্যুৎ তৈরি করার যে বিকল্প পদ্ধতি, জেনারেটর হোক বা আইপিএস হোক, আইপিএসে আসলে এত বড় ব্যাকআপ দেওয়া হয়তো সম্ভব নয়, অনেক ব্যয়বহুল খরচ হবে, সেই জন্য জেনারেটারটাই সবচেয়ে বেটার। তো জেনারেটার আমার রয়েছে। তো এই ভিডিওটা আমি নেক্সট একটা ভিডিওতে দিব, যে কারেন্ট চলে গেলে আমি কীভাবে আমার মুরগির খামারটা পরিচালনা করে থাকি। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর সবাই ভালো থাকবেন। আমি আর ভিডিওটি বাড়াতে চাচ্ছি না, আশা করি বুঝতে পেরেছেন। নতুন ভিডিও ইনশাল্লাহ পাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা দেখছেন, আপনাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।